আমরাই কিন্তু ঢাকা শহর পাহারা দিয়েছি ৬ তারিখে জেল থেকে বের হওয়ার পরে। এই সরকার যেদিন ৮ তারিখে শপথ গ্রহণ করে আমিও ছিলাম, ৭ তারিখে গিয়ে আমরা বলতে পারতাম যে নগর ভবন আমার, আমি মেয়র নির্বাচিত হয়েছিলাম, তাপস কারচুপি করেছিল, এটাকে আইন করতে হবে। আমরা কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ নেই সেটা আমরা, কারণ আমরা নিয়মতান্ত্রিক এবং আইন সম্মত আইনের শাসনে বিশ্বাস করি। তাই যা করা হয়েছে প্রত্যেকটি জিনিস আমার রায়ের কপিতে রয়েছে, যেটি আমার মনে হয় যে সরকারের যারা বিভিন্ন মানুষ যারা কর্তাব্যক্তি কথা বলছে তারা কোনোদিন রায়ের কপিটা একবার খুলেও দেখে নাই। তাদের দেখা উচিত যে এটা রায়টার ভ্যালিডেশন আছে। জাতীয় পর্যায়ে ইস্যুটি যখন এটা বিস্তৃত লাভ করে বিভিন্ন আমাদের আইনজীবীরা রয়েছেন, বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিরা সবাই বিশ্লেষণ করে একই কথা বলেছেন, যেহেতু বিএনপির প্রার্থী একে আটকাতে হবে, কারণ তারা সম্ভবত ঢাকা কেন্দ্রিক রাজনীতিটাকেই সামনের নির্বাচনে তারা গুরুত্ব দিচ্ছে, যেহেতু তাদের সংগঠনটা দেশব্যাপী সেরকম বিস্তৃতি ঘটে নাই। তো এই ধরনের সব কিছু মিলিয়ে তারা আমাকে এই বাধা প্রদান করেছে। এবং আমার পক্ষ থেকে যেটা বলতে চাই, শুরু থেকেই কোনোদিনও এটা মেয়র পদে বসার কোনো ইস্যু আমার জন্য ছিল না। আমি কেবলমাত্র যখন রায়টি পাই, আমি রায়টি শুধু পেয়ে আমি হাফ ডান করে রেখে দিলাম, তখন প্রশ্ন উঠতে পারে তাহলে সমস্যা ছিল না। প্রক্রিয়াটা সম্পন্ন করতে গিয়ে যখন বাধাগ্রস্ত হই তখন মনে সন্দেহ জাগে, যে রহস্যময় মনে হয় বিষয়গুলো এবং তাদের মুখোশটা উন্মোচন হয়ে পড়ে। তো এটি আমি আর কি আপনাদেরকে বলতে চাই। সাধারণ মানুষকে আসলে ন্যায়সঙ্গত যে বিচারটা, রায়টা পাবে কিনা? যে কালকে রিট হওয়ার কথা রয়েছে, একজন রিট করেছেন যে যাতে মেয়র হিসেবে শপথ নিতে না পারেন। আমি এই বিষয়ে আবারও বলেছি যে এই রিটই করা যায় না। আমাদের আইনজীবীরা বলেছে, আমি তাদের কথা পুনর্ব্যক্ত করছি। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কাজল এবং ব্যারিস্টার কায়সার কামাল সাহেব, ব্যারিস্টার এহসান সহ অনেক আইনজীবীদের সাথে পরামর্শ করেছি। তারা এই রিটটাই যারা করেছে, তাহলে তো আপনার বাংলাদেশের প্রত্যেকটা ঘটনায় যে কেউ গিয়ে রিট করে ওটাকে আটকাই দিবে। হাজার হাজার নির্বাচন হবে, সবই তো রিট করে আটকাই দিবে। রিট করার গ্রাউন্ড লাগে। তারা যদি সংক্রুদ্ধ হয় এবং তাদেরকে ঢাকা দক্ষিণের রেজিস্টার্ড ভোটার হতে হবে, তাহলে পরে সেটার গ্রাউন্ড থাকে। কিন্তু তারপরেও রিটের মধ্যে যে দাবিগুলো বা যে উপস্থাপন চাওয়া হয়েছে, একটা আদালতের রায়কে তারা বলছে যে শপথ যাতে গ্রহণ না করতে পারে। উচ্চ আদালত কি এরকম রায় কি দিবে যে একজন ক্যান্ডিডেট সে রায় নিয়ে এসেছে তাকে আমি শপথ গ্রহণ করতে বাধা দিব? নর্মালি এগুলো শোনা হয় না, কিন্তু তারপরেও কোনো এক অদৃশ্য চাপের কারণে এই রিটটা নিয়ে শুনানি চলছে তো চলছেই। এখন শুনছি যে আগামীকালকে এটার রেজাল্ট দিবে। এখন আমার কথা হইল, এই রিটের মাথা ব্যথা আমি আরও বহু আগেই ছেড়ে দিয়েছি। আমরা এটাকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করেছি, যতক্ষণ না পর্যন্ত প্রয়োজনীয় যে পরিবর্তনগুলা, যে সংস্কারগুলা এই সরকারের ভেতরে আনা হবে। যারা দলীয় পরিচয় আছে তাদেরকে পদত্যাগ করানো হবে এবং সমস্ত রাজনৈতিক দল পূর্ণাঙ্গভাবে তারা স্যাটিসফাইড হবে যে না, এই কমিশনের আন্ডারে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে পারে। ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব। এখানে রিট বিষয় না, মেয়র বিষয় না,